বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার বলছেন নূর। মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলছেন শামসুল ইসলাম। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান, নির্বাচিত সরকারই কেবল দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার বলছেন নূর। সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চায় গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতেও এই দলগুলো ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি। রাতারাতি তো আর এই চরিত্র বদল হবে না। তিনি বলেন, 2 বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠন গত 15 বছরের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এখন ছাত্র রাজনীতির কথা শুনলেই ভয় হয়। ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে। ছাত্র রাজনীতির কথা ভাবতেই মনে হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহার। আওয়ামী লীগের দেশ পরিচালনার চিত্র তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল, সিট দখল, গণরুমে নির্যাতন, র্যাগিং অতি সাধারণ কর্মকাণ্ডে পরিণত করেছিল ছাত্রলীগ। ইচ্ছার বিরুদ্ধে মিছিলে নিয়ে যাওয়া, দলীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা, হলে মাদকের ব্যবসা, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্র ভাড়া দেওয়া সহ বহুমুখী অপকর্মে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। অনেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগের দেওয়া তালিকা থেকে নিয়োগ দিতে হতো। মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলছেন শামসুল ইসলাম। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, কারণ মানুষ জানে জামায়াতই পারবে দেশে শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার নিশ্চিত করতে। শামসুল ইসলাম বলেন, আওয়ামী স্বৈরাচার 15 বছর জনগণের উপর চেপে বসেছিল, কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। জামায়াতের এই নায়েবে আমির বলেন, শেষ পর্যন্ত তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা হয়েছিল, তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবু সাইদের মতো তরুণরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। চট্টগ্রাম 14 আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, 15টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেনি। আমাদের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে, আরও অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মামলা, হামলা, গুম, খুন ও দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে দমানো যায়নি, যার সাক্ষ্য দিচ্ছে এখন দেশের প্রতিটি জনগণ। তিনি বলেন, এখন দেশের মানুষ জামায়াতে ইসলামের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। তাদেরকে ভুল বোঝানোর আওয়ামী লীগের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণের সামনে এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা দিবালোকের মতো স্পষ্ট। আমরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছেন। তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বিএনপির মহাসচিব বলেন, দেশের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করছে, লুটপাট, চুরি ও বিদেশের টাকা পাচার করছে। এগুলো ভুলতে পারছে না। তারা ভাবছে, যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এই জন্য দেশের শিল্প কারখানা, বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠে পড়ে লাগছে। তাদের সঙ্গে বাইরের শক্তি কাজ করছে। তারাই করছে যাদের স্বার্থ রয়েছে। তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডক্টর ইউনূসকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে। তিনি দেশের কয়েকজন বিশিষ্ট লোকদের নিয়ে সরকার গঠন করেছেন। আমরা তাদের বলেছি আওয়ামী লীগের জঞ্জাল মুক্ত করে যুক্তির সময়ের মধ্যে নির্বাচন দিতে। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, এই শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা নেতাকর্মীরা সবাই মিলে শ্রমিকদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করুন। মনে রাখবেন, দেশের 50 লাখ মানুষ এই পেশার সঙ্গে জড়িত। আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ এই শিল্প থেকে আসে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তার সময় আমাদের অনেক মানুষকে হত্যা করেছেন। নিজে ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। বিশেষ করে পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে নির্যাতন করেছেন। এখন আমরা দম ফেলতে পারছি, রাতে শান্তিতে ঘুমাতে পারছি। আমরা ভারত সরকারকে বলেছি, যেই খুনি দেশে গণহত্যা চালিয়েছে, অসংখ্য খুনের মামলার আসামি, যিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাকে আশ্রয় দেবেন না। তারা আমাদের কথার জবাব দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, অবিলম্বে দেশ ধ্বংসকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত পাঠাতে চিঠি দেন। ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান, নির্বাচিত সরকারই কেবল দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, 16 বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। সকলে আমরা শঙ্কামুক্ত পরিবেশে একত্রিত হয়ে কথা বলতে পারছি। আমরা আমাদের কথা বলার জন্য একই সাথে অন্যের কথা শোনার জন্য একত্রিত হয়েছি। অথচ মাত্র কদিন আগেও এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারত না। বিগত 16 বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। তারেক রহমান বলেন, ঝিনাইদহ জেলায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমরা হারিয়েছি। মিরাজুল, দুলাল ও পলাশ সহ বহু মানুষকে হারিয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতনেও এই জেলার মানুষ সাব্বির ও প্রকৌশলী রকিবুল বুকের তাজা রক্ত দিয়েছে। দেশের মানুষ গত 5ই আগস্ট এই স্বৈরাচার সরকারকে হটিয়েছে। জনগণের আন্দোলনের মুখে যেই স্বৈরাচার জনগণের বুকের উপর চেপে বসেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের কৃতিত্ব। আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণের দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত 16 বছরে, বিশেষ করে জুলাই আগস্টে যেই মানুষগুলো আন্দোলনে গিয়েছে, যেই মানুষগুলো সবকিছু উজাড় করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এই দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে। সেদিনই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। সেদিন আমাদের এই আন্দোলনের শহীদদের, 71-এর শহীদদের এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ সফলতা লাভ করবে। তিনি আরও বলেন, আজ আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে একটি স্বাভাবিক মঞ্চে, যা দেশের মানুষ প্রত্যাশা করে। দলমত নির্বিশেষে সবাই নিজেদের জীবনের নিরাপত্তা প্রত্যাশা করে। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষা গ্রহণের যে গ্যারান্টি চায়, প্রতিটি কৃষক তাদের অবদানের যে স্বীকৃতি চায়, এই সকল কিছু সরকারের গঠনের মাধ্যমে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে তার বক্তব্য শোনার জন্য ঝিনাইদহের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমরা আন্দোলন করে, সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আসুন আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি। আসুন আমরা বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হই। তারেক রহমান বিকেল 4টা 40 সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে 11 মিনিট বক্তব্য দেন। 16 বছর পর আয়োজিত বিএনপির এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।